আইপিএল শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে খুশির হাওয়া। কেকেআর ফ্যানদের জন্য চলে এলো সবথেকে বড় সুখবর। যে দুশ্চিন্তা নিয়ে গৌতম গম্ভীর আর শ্রেয়স আইয়ার রাতের ঘুম খুইয়েছিলেন, তার সমাধান এখন হাতের মুঠোয়। মুস্তাফিজুর রহমান দল থেকে ছিটকে যাওয়ায় যে বিশাল গর্ত তৈরি হয়েছিল, তা ঢাকতে কেকেআর এমন এক মাস্টার প্ল্যান সাজিয়েছে, যা শুনলে আপনার বুক গর্বে ভরে উঠবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কেকেআরের সেই দুর্বলতা এখন তাদের সবথেকে বড় শক্তিতে পরিণত হয়েছে। ভিডিওর গভীরে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি কেকেআরের অন্ধ ভক্ত হয়ে থাকেন এবং মন থেকে চান এবার ট্রফিটা কলকাতাতেই আসুক, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আর ঝটপট কমেন্ট বক্সে গিয়ে বড় বড় অক্ষরে লিখে ফেলুন আমি কেকেআর। কেকেআরের প্রত্যেকটা ছোট বড় আপডেট, ইনজুরি রিপোর্ট আর ইনসাইড নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এখনই যুক্ত হয়ে যান। মনে রাখবেন, নাইট রাইডার্সদের আসল আড্ডা কিন্তু সেখানেই হয়। এখন আসি আসল কথায়। কেকেআরের সবথেকে বড় টেনশন কী ছিল? টেনশন ছিল ওপেনিং আর উইকেট কিপিং। গত সিজনে ফিল সল্ট যে বিধ্বংসী শুরুটা দিতেন, এবার তিনি নেই। ওদিকে মুস্তাফিজুর রহমানের ছিটকে যাওয়াটা ছিল মরার উপর খাড়ার ঘা। কেকেআর ভেবেছিল ডেথ ওভারে মুস্তাফিজ আর পাথিরানাকে দিয়ে কাজ চালাবে, কিন্তু ভাগ্য সহায় ছিল না। তবে ভাগ্য যখন একদিকে দরজা বন্ধ করে, তখন অন্যদিকে জানলা খুলে দেয়। আর কেকেআরের সেই খোলা জানলা দিয়ে উকি দিচ্ছে দুই বিধ্বংসী কিভি ব্যাটার ফিন অ্যালেন আর টিম সেফার্ট। আপনারা যারা ভাবছেন ফিল সল্টের অভাব কেউ পূরণ করতে পারবে না, তাদের বলি, একবার ফিন অ্যালেন আর সেফার্টের রিসেন্ট ফর্মটা দেখুন। এদের ব্যাটে এখন স্রেফ আগুন জ্বলছে। এদের পাওয়ার হিটিং দেখে মনে হচ্ছে এরা ক্রিকেট বল নয়, যেন টেনিস বল প্যাটাচ্ছেন। প্রথমে আসি টিম সেফার্টের কথায়। গত 5টা ম্যাচের হিসেবটা একটু শুনুন। 42 বলে 89 রান, তার আগে 65, তারপর 66, আর আজকেও এক ঝোড়ো ইনিংস। মানে 5 ম্যাচের মধ্যে 4টেতেই হাফ সেঞ্চুরি। শুধু তাই নয়, সেফার্ট কিন্তু একজন দুর্দান্ত উইকেট কিপারও। কেকেআরের হাতে কোনো নামী বিদেশি কিপার নেই, সেই জায়গায় সেফার্ট যদি ওপেনিংয়ে নেমে সল্টের মতো শুরুটা দিতে পারেন, তাহলে কেকেআরের অর্ধেক কাজ ওখানেই খতম। কিন্তু লড়াইটা তো সমানে সমানে, কারণ অন্যদিকে বসে আছেন ফিন অ্যালেন। এই ছেলেটা বিগ ব্যাশ লিগে এবার যা তাণ্ডব চালিয়েছে তা অবিশ্বাস্য। 466 রান করেছেন 184 বিধ্বংসী স্ট্রাইক রেটে। আর ভারতের বোলিং যারা বিশ্বের সেরা বলে মানে, সেই ভারতের বিরুদ্ধেও অ্যালেন 38 বলে 80 রান করার ক্ষমতা রাখেন। অর্থাৎ পাতা উইকেট পেলে ফিন অ্যালেন একাই ম্যাচ বের করে আনবেন। এখন প্রশ্ন হলো, কেকেআর কাকে খেলাবে? এখানে একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। কেকেআর যদি চায় কোনো ভারতীয় উইকেট কিপারকে খেলাবে, তবে তারা নির্দ্বিধার ফিন অ্যালেনকে ওপেনিংয়ে নামাতে পারে। অ্যালেন প্রথম 6 ওভারে প্রতিপক্ষের বোলারদের মনোবল এক নিমেষে ভেঙে চুরমার করে দিতে পারেন। আর যদি মনে হয় কিপিং নিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না, তবে সেফার্ট তো আছেনই। কলকাতা ইডেনের উইকেট মানেই রান মেশিন। সেখানে পেসাররা শুরুতে একটু সাহায্য পেলেও দিন শেষে পাওয়ার হিটিং যার জোর বেশি, ট্রফি তার কাছেই যাবে। গতবার সল্ট যেটা করেছিলেন, এবার অ্যালেন বা সেফার্টের মধ্যে কেউ একজন সেটা করতে তৈরি। সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো, এদের মধ্যে কোনো একজন যদি কোনো কারণে ফর্ম হারান বা চোট পান, আমাদের কাছে কিন্তু রেডিমেড ব্যাকআপ আছে। একেই বলে সোনায় সোহাগা। মুস্তাফিজুরের না থামাটা অবশ্যই লস, কিন্তু ব্যাটিংয়ে যে গভীরতা আর পাওয়ার এই দুই কিউই প্লেয়ার নিয়ে আসছেন, তাতে মনে হচ্ছে কেকেআর এবার বিপক্ষ বোলারদের ছাল ছাড়িয়ে ছাড়বে। ইডেন গার্ডেন্সে এবার 4 ছক্কার বৃষ্টি হতে চলেছে, এটা লিখে নিন। গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজি এবার পরিষ্কার। শুরুতে ধামাকা করো, মাঝখানে নারিন আর বরুণকে দিয়ে আটকানো, আর শেষে রাসেল রিঙ্কুর ফিনিশিং। এই যে মাঝখানের ওপেনিং ধাঁধাটা ছিল, সেটা অ্যালেন আর সেফার্টের ফর্মের জোয়ারে ভেসে গেছে। কেকেআর ম্যানেজমেন্ট এখন খুব কনফিডেন্ট। আপনাদের কি মনে হয়, ফিন অ্যালেন নাকি টিম সেফার্ট কাকে কেকেআরের হয়ে ওপেন করতে দেখা যাবে? নাকি কেকেআর দুজনকেই খেলানোর কোনো অদ্ভুত পরিকল্পনা করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। কেকেআরের এই নতুন শক্তি নিয়ে আপনার উৎসাহ কতটা? ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভাবছিল কেকেআর এবার শেষ। তাদের দেখিয়ে দিন যে নাইটরা আবার গর্জন করতে তৈরি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন আর বলতে থাকুন, করব, লড়ব, জিতব রে।